হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেটো থিওরি অফ নলেজ নিয়ে। বেসিক্যালি এখন আমরা কয়েকটা লেকচার আমরা দিয়েছিলাম এবং আগামী বেশ কিছু লেকচারের জন্যও আমি আর দেবলীনা প্রিপেয়ার্ড ছিলাম, কিন্তু স্টুডেন্টদের ডিমান্ডে বেশ কয়েকজন কল করে SMS করে এটা বললো যে না, MCQগুলো যত বেশি প্র্যাকটিস করানো যায় এবং সেটাকে ব্যাখ্যা করা যায়, তো কনসেপচুয়াল প্রশ্নগুলো যদি ব্যাখ্যা করা যায় তো সেটা ওদের জন্য আরও বেশি ভালো হেল্পফুল। তো যে কারণে আমরা এটা ভাবলাম যে প্রশ্নগুলোকে আমরা দুজনেই এমনভাবে সেট করছি যে প্রশ্ন সলভের সঙ্গে সঙ্গে সেই টপিকটা আলোচনা হয়ে যাবে। যেমন আজকে যে প্রশ্নের সেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্লেটো থিওরি অফ নলেজ, এবং থিওরি অফ নলেজ থেকে যে 20টা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নকে যখন আমরা সলভ করব এবং তার ব্যাখ্যা করব, আশা করি সেখান থেকেই প্লেটোর থিওরি অফ নলেজের একটা বেসিক আইডিয়া, যে উনি থিওরি অফ নলেজে কী বলেছেন জ্ঞানতত্ত্বে, যেটাকে আমরা বেঙ্গলিতে বলছি, আমরা বুঝে যাব। তো চলো শুরু করি। তো ফার্স্ট যেটা প্রশ্ন আমরা দেখতে পাবো, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথম যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে দিয়েছি সেটা হচ্ছে নলেজ ইজ দ্য রিকালেকশন অফ দ্য ইটারনাল ফর্মস। দেন প্লেটো এই বক্তব্যে, মানে প্লেটোর যে কোটেশনটা যেটা আছে যে নলেজ ইজ দ্য রিকালেকশন অফ দ্য ইটারনাল ফর্মস, বেসিক্যালি প্লেটো এই কোটেশনটার মধ্যে বা এই সেন্টেন্সটার মধ্যে কি বলতে চেয়েছে। তো এখানে যদি আমরা অপশান যদি দেখি, তো প্রথম যেটা অপশান হচ্ছে যে জ্ঞান হচ্ছে ঈশ্বর প্রদত্ত, নেক্সট জ্ঞান পূর্বজন্মের স্মৃতি, সি জ্ঞান অভিজ্ঞতার ফল, ডি জ্ঞান ইন্দ্রিয়জ অনুভব। তো প্রথমে আগে আমরা যে সেন্টেন্সটা প্লেটোর যে সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে যে প্লেটো নলেজ ইজ দ্য রিকালেকশন অফ দ্য ইটারনাল ফর্মস, এই সেন্টেন্সটাকে, এই কোটেশনটাকে আগে আমরা একটু ব্যাখ্যা করে নিই যে কী। তো এই যে কোটেশনটা যেটা আছে প্লেটোর, এই কোটেশনটা আমরা প্লেটোর অ্যানামনেসিস বলে একটা থিওরি আছে। অ্যানামনেসিস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যে অ্যানামনেসিস একটা থিওরি আছে যেটা বেসিক্যালি নলেজের উপরে, সেই থিওরিকে যখন আমরা পড়তে যাই তখন কিন্তু প্লেটের ওর কোটেশনটা আমরা পাই। তো প্লেটের এই কোটেশনটা পাই। তো প্লেটো এই কোটেশনের মধ্যে বলতে চাইছে, প্লেটোর যদি এপিস্টেমোলজিক্যাল থিওরিকে যদি আমরা দেখি, তো প্লেটো দেখবে যে প্লেটো এটা বলছে যে সোল, আত্মা হচ্ছে এটার্নাল, যেটাকে বেঙ্গলিতে আই থিঙ্ক নিত্য বলছে, এবং প্লেটো তার সঙ্গে এটাও বলছে যে এক্সিস্টেন্স বিফোর বিং বর্ন ইনটু এ হিউম্যান বডি, যে আমরা মানুষ এবং আমাদের জন্মের পূর্বেই কিন্তু আমাদের আত্মার যেটা হচ্ছে যে এক্সিস্টেন্স থাকে, আত্মাটা ছিল অ্যাকর্ডিং টু প্লেটো এটা বলছে। তো প্লেটো বলছে যে এই কারণেই ইন দিস প্রি বডিলি এক্সিস্টেন্স the soul had direct knowledge of the eternal forms or ideas, perfect, unchanging, abstract realities such as justice, beauty, equality and goodness, etc. এই কথাটার মানে হচ্ছে যে প্লেটো এটা বলছে যে এই যে আত্মা, আমাদের সোল যখন আমাদের বডিতে এক্সিস্টেন্সে আসার পূর্বেই সে কিন্তু একটা এটার্নাল ফর্মে থাকে, এবং যেটা থাকে পারফেক্ট, যেটাকে আমরা প্লেটো বলছে যে যেটা পারফেক্ট, সেটা কিন্তু চেঞ্জ হয় না, সেটা কিন্তু, এবং অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটিস বা অ্যাবস্ট্রাক্ট যে কনসেপ্ট বা নোশনগুলো আছে, যে ফর এক্সাম্পল জাস্টিস, বিউটি, ইকুয়ালিটি অ্যান্ড গুডনেস, যেই সমস্ত যে কনসেপ্ট থিওরিগুলোকে যে আমরা পড়ি বা রিয়ালিটিসগুলোকে, তো
মানে এই জিনিসগুলোকে যে এগুলো কি যে বিউটি বিউটি এগুলো কি বিউটির ডেফিনেশন কি যেটা হচ্ছে যে বিউটি প্লেটোর মতে এটা কখনো যেটা হচ্ছে যে বিউটির নোশনটা চেঞ্জ হয় না। তো প্লেটো বলছে যে যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে তো হয় কি যে এবং ওর মধ্যে যখন সোল আত্মাটাকে যেটা হচ্ছে যে প্রবেশ করানো হয় তখন কিন্তু সেই সোল যে প্রিভিয়াস যে তার সমস্ত কিছু নলেজ ছিল সেই নলেজটা কিন্তু ডাম্প হয়ে যায়, জিরো, তখন কিন্তু আর একটাও থাকে না। তো তাহলে এই যে মানুষ আমরা হিউম্যান বিং যে নলেজটা অর্জন করি কিভাবে, তো প্লেটো বলছে যে লার্নিং যে লার্নিংয়ের মারফতে যে আমরা কি করি যে আমরা নিউ ইনফরমেশন কিন্তু যেটা হচ্ছে যে গেইন করি না, নতুন কোনো নলেজ যেটা হচ্ছে যে আমরা জানি না। লার্নিংয়ের ফলে আমরা করি কি যে আমার যে পূর্বে যে সোলের মধ্যে যে সমস্ত নলেজ আছে সেটাকে বেসিক্যালি রিকালেক্ট করি। তার কারণ প্লেটো আগেই বলছে যে সোলের মধ্যে অলরেডি বিফোর বার্থ সমস্ত কিছু যেটা হচ্ছে যে তার মধ্যে নলেজ আছে। তো এই কনটেক্সটে প্লেটো বলছে যে নলেজ ইজ দ্য রিকালেকশন অফ দ্য ইটার্নাল ফর্মস। নলেজ ইজ দ্য রিকালেকশন অফ দ্য ইটার্নাল ফর্মস। তো এখানে যে আমাদের যে চারটা অপশন আছে যে জ্ঞান হচ্ছে ঈশ্বর প্রদত্ত, জ্ঞান পূর্বজন্মের স্মৃতি, জ্ঞান হচ্ছে অভিজ্ঞতার ফল, না জ্ঞান ইন্দ্রিয় অনুভব। তো আশা করি যে আমরা যে এই কোটেশনটাকে যখন আমরা ব্যাখ্যা করলাম তো এর অ্যান্সারটা কী হবে সেটা আমরা বুঝতে পেরেছি। তো তাও আমি একবার বলে দিচ্ছি যে এটার রাইট অ্যান্সার হবে অপশান বি, জ্ঞান পূর্বজন্মের স্মৃতি। দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন দেখো, যে নেক্সট প্রশ্ন আছে প্লেটো বলছে যে প্লেটোর মতে ওপিনিয়ন ইজ দ্য হাফওয়ে বিটুইন ইগনোরেন্স অ্যান্ড নলেজ। এই বক্তব্যের বা এই কোটেশনের তাৎপর্য কী? তো এখানে যদি আমরা চারটা অপশন যদি দেখি তো চারটা অপশন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে প্রথম অপশন হচ্ছে যে মতামত সবসময় সত্য, বি হচ্ছে মতামত পুরো মিথ্যা, সি হচ্ছে মতামত আংশিক সত্য, ডি মতামত আত্মার গুণ। এবার আমি আবার যেহেতু এটা কনসেপচুয়াল প্রশ্ন আমরা প্রশ্নটাকে বানিয়েছি সেইভাবে, তো প্লেটো এই কোটেশনে কি বলতে চাইছে আগে এটা আমরা জেনে নেব। তো প্লেটো যেটা হচ্ছে যে এই যে এপিস্টোমোলজি যে ওপিনিয়ন ইজ দ্য হাফওয়ে বিটুইন ইগনোরেন্স অ্যান্ড নলেজ, এই জিনিসটা আমরা প্লেটোর এপিস্টোমোলজিতে পাই এবং ওর যে ডায়লগ আছে দ্য রিপাবলিক গ্রন্থে পাই। এটাও একটা প্রশ্ন হতে পারে, কাইন্ডলি তোমরা নোট ডাউন করে রাখিও। তো প্লেটো আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংকে বেসিক্যালি সে তিনটে স্টেজে ভাগ করছে। সেই তিনটে স্টেজ কি? প্রথমটা হচ্ছে ইগনোরেন্স, যেটাকে গ্রিক ওয়ার্ডে প্লেটোর টেক্সটে যদি রিপাবলিকের টেক্সটকে যদি আমরা দেখতে যাই যেটাকে বলা হয় অ্যাগনোসিস, AGNOSIS, অ্যাগনোসিস। ইগনোরেন্সটা কি? ইগনোরেন্স স্টেজে বা ইগনোরেন্স লেভেলে অ্যাকর্ডিং টু প্লেটো বলছে যে টোটাল ল্যাক অফ নলেজ, যেখানে আমাদের কোনো জ্ঞানই থাকে না। সামান হু হ্যাজ নো আইডিয়া হোয়াট জাস্টিস ইজ, এই স্টেজে অ্যাকর্ডিং টু প্লেটো। দেন দ্বিতীয় যে স্টেজ যে তার কারণ প্লেটো এপিস্টোমোলজিকে এই কনটেক্সটটাকে বুঝতে গিয়ে আমাদের প্লেটো রিপাবলিককে যখন আমরা পড়ব তো এই জিনিসটা বেসিক্যালি তিনটে লেভেলে যেটা হচ্ছে যে বুঝতে হবে। এবং প্লেটোর রিপাবলিক এতে আছে এপিস্টোমোলজিকে যখন পড়ি, যখন এপিস্টোমোলজির উপরে লেকচার দেওয়া হবে বেসিক্যালি লেকচার, তখন ওই জিনিসগুলো ডিটেলসে ভালোভাবে আমি আলোচনা করব টু দি পয়েন্ট এবং ডায়াগ্রাম যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তো দ্বিতীয় যে লেভেলটা আছে সেই লেভেলটাকে বলা হয়, আমরা ইংলিশে বলি ওপিনিয়ন, যেটাকে গ্রিক ওয়ার্ড যেটাকে বলা হয় ডক্সা। আমি গ্রিক টার্মগুলো এই কারণেই বলছি যে পরবর্তী প্রশ্নগুলো ওইভাবে গ্রিক টার্মকে মেনশন করে যেটা হচ্ছে যে দেওয়া হয়েছে এবং এক্সামিনার অনেক সময় আমাদেরকে কনফিউজ করার জন্যে, আমাদেরকে ভ্রান্ত করার জন্যে সেই গ্রিক টার্মকে ধরে যেটা হচ্ছে যে প্রশ্ন দেয়।
যে কারণে তোমরা এই গ্রিক টার্মগুলোকে মনে রাখিও কাইন্ডলি। তো দ্বিতীয় যে লেভেলটার কথা আমি বললাম সেটা হচ্ছে ওপিনিয়ন, যেটাকে গ্রিক ওয়ার্ডে বলা হচ্ছে যে ডক্সা। এই লেভেলটা কি? এই লেভেলটা আমরা প্লেটোর কনটেক্সটে যদি আমরা বুঝতে যাই তো এইভাবে আমরা বুঝবো যে আমাদের যে বিলিভ, বিশ্বাস, যে বিলিফটা হচ্ছে যে বিলিভ বেসড অন অ্যাপিয়ারেন্স অর পারসেপশন, যে আমাদের যে বিশ্বাস সেটা বেসিক্যালি অ্যাপিয়ারেন্স অর পারসেপশন, যেটা আমরা সেন্সারি এক্সপেরিয়েন্সের দ্বারা পাই, কিন্তু বাট নট সার্টেন অর ট্রু নলেজ। প্লেটোর মতে এটা কিন্তু সার্টেন বা ট্রু নলেজ নয় ওপিনিয়নটা, বা যেটাকে আমরা ডক্সা বলছি। দেন যে নেক্সট লেভেলের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নলেজ, যেটাকে গ্রিক ওয়ার্ডে বলা হচ্ছে এপিস্টেম। তো এই নলেজ বা এপিস্টেমটা কি? নলেজ এবং এপিস্টেমটাকে যদি আমরা জানতে যাই তো অ্যাকর্ডিং টু প্লেটো নলেজ হচ্ছে যে ট্রু জাস্টিফাইজ আন্ডারস্ট্যান্ডিং অফ আনচেঞ্জিং এটার্নাল ট্রুথস, যেটাকে প্লেটোর ভাষায় আমরা ফর্মস বলি বা ধারণা। প্লেটো বলছে যে ট্রু নলেজ, আমরা নলেজ সর্বদা সেই জিনিসটাকে বলবো যেটা ট্রু জাস্টিফাইড এবং যেটা হচ্ছে যে বিলিফ, বেসিক্যালি জাস্টিফাইড ট্রু বিলিফ বলে আমরা মানে পড়ি, যে জাস্টিফাইড ট্রু বিলিফ। যখন এপিস্টোমোলজি থিওরিটাকে পড়াবো তখন এই জিনিসগুলো আমি বোঝাবো তোমাদেরকে। তো এই হচ্ছে তিনটে লেভেল। তো তাহলে এই যে তিনটে লেভেলকে আমরা আলোচনা করলাম, যে এবার এই তিনটে লেভেলে কি পেলাম, এবার আমরা দেখব যে আমি একটু ডিটেলস এই কোটেশনটাকে আলোচনা করলাম যে ওপিনিয়ন ইজ দ্য হাফ ওয়ে বিটুইন ইগনোরেন্স অ্যান্ড নলেজ। কথাটার মানে হচ্ছে যে এই যে ওপিনিয়ন, যে আমাদের মতামত, যেটাকে আমরা ডক্সা বলছি, সেটা কি বলতো, যে একটা মাধ্যম, একটা মিডিল পাথ, যে একটা মিডিল পজিশনে আছে। কিসের কার মিডিলে? একটা হচ্ছে ইগনোরেন্স আর একটা হচ্ছে যে নলেজের। তো প্লেটোর এই কোটেশনে বেসিক্যালি এই তিনটে স্টেজের, এক হচ্ছে যেটা আমি বললাম যে ইগনোরেন্স, যেটাকে আমরা অ্যাগনোসিস বলে থাকি, যেখানে টোটাল ল্যাক অফ নলেজ থাকে। দেন দ্বিতীয় লেভেল হচ্ছে ওপিনিয়ন, যেটাকে আমরা ডক্সা বলি, যে ওপিনিয়নে বেসিক্যালি কি, যে আমাদের বিশ্বাসটা অ্যাপিয়ারেন্স বা পারসেপশন এর উপরেই নির্ভরযোগ্য, কিন্তু সেটা সার্টেন বা ট্রু নলেজ নয় অ্যাকর্ডিং টু প্লেটো। দেন তৃতীয় যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে নলেজ, যে নলেজটা ট্রু এবং জাস্টিফাইড হবে এবং সেটা এটার্নাল, সেটা কোনো চেঞ্জ হবে না। তো এই যে অপশনসগুলো আছে, যে এই চারটে অপশনস আছে, তো এই অপশনসের মধ্যে আমরা যে ব্যাখ্যা করে যেটা আমরা পেলাম, তো এটা যেটা দাঁড়াবে যে ওপিনিয়নটা এমন জায়গায় দাঁড়াবে যে এটা আংশিক সত্য, তার কারণ আমরা ব্যাখ্যা করে ওই জিনিসটাই পেলাম। দেন এবার নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটা দেখো অ্যাজারশন আছে। তো অ্যাজারশনটাকে যদি আমরা রিড করি তো কি আছে, তো রিড করছি, তোমরা একটু শোনো ভালোভাবে এবং নোট ডাউনও করে রাখিও। যে বলছে প্লেটো বিলিভড দ্যাট নলেজ ইজ নট ডিরাইভড ফ্রম সেন্সেস। দেন রিজনটা কি বলছে, যে সেন্সেস আর আনরিলায়েবল অ্যান্ড ডিল উইথ আনচেঞ্জিং অবজেক্ট। তো এটা হচ্ছে মানে রিজন, এবং প্রথমটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে অ্যাজারশন। তো এবার এই অ্যাজারশনটাকে যদি আমরা বুঝতে যাই, আমরা যদি ব্যাখ্যা করতে যাই, অ্যাসেসমেন্ট করতে, তো কি দাঁড়াবে? বিষয়টা এইরকম দাঁড়াবে যে দেখো অ্যাজারশন যেটা প্রথমে দিয়েছে, যে প্লেটো বিলিভ দ্যাট নলেজ ইজ নট ড্রাইভ ফ্রম দ্য সেন্সেস। তো প্লেটোর এপিস্টোমোলজি বা জ্ঞানতত্ত্বকে যদি আমরা পড়ি তো আমরা জানি যে প্লেটো এই কথাটা বলছে যে ট্রু নলেজ বা যেটাকে আমরা এপিস্টেম বলছি, যে এপিস্টেম কখনো সেন্সেসের দ্বারা কিন্তু আসে না, কারণ সেন্সেস আমাদেরকে কোন জিনিসটার কথা বলে, যে যেটা চেঞ্জিং বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলে, যেটা বেসিক্যালি চেঞ্জ হয়। কিন্তু প্লেটো বলছে যে নলেজ মাস্ট বি অ্যাবাউট দ্য আনচেঞ্জিং এটার্নাল ট্রুথস, the forms or ideas which are known by reason, not by the senses. এটা প্লেটোর এপিস্টোমোলজিকে পড়তে গেলে আমরা পাবো যে প্লেটো বলছে
যে আমরা যে নলেজ এপিস্টেম সেটা আমাদের সেন্সেসের দ্বারা আসে না। কেন? সেন্স আমাদেরকে সবসময় এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলে, যেটা চেঞ্জিং, যেটা সবসময় পরিবর্তনশীল। কিন্তু প্লেটো বলছে যে নলেজ যেটা হবে সেটা আনচেঞ্জিং, যেটা এটার্নাল ট্রুথ। তো অ্যাজারশন অ্যাকর্ডিং টু প্লেটো সত্য, যে প্লেটো বিলিভ দ্যাট নলেজ ইজ নট ড্রাইভ ফ্রম দ্য সেন্সেস। তার কারণ প্লেটো এই কথাটা বলছে। দেন রিজনটাকে যদি আমরা দেখি, যে সেন্সেস আর আনরিলায়েবল ডিল উইথ চেঞ্জিং অবজেক্টস। তো এই জিনিসটাকে যদি ব্যাখ্যা যদি করি, আমরা যদি দেখি প্লেটোর এপিস্টেমোলজি থিওরি অনুযায়ী, তা আমরা দেখব যে এটাও সত্য। কেন? একটু আগে আমি তোমাদেরকে বললাম যে প্লেটো বলছে যে সেন্সেস রিলায়েবল সোর্স নয়, ও একটা যোগ্য সোর্স নয়, বিশ্বস্ত সোর্স নয়। কেন? সেন্সেস সবসময় চেঞ্জিং ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলে, এবং আর এই ফিজিক্যাল ওয়ার্ল্ড হচ্ছে চেঞ্জিং, যে প্রতি মুহূর্ত চেঞ্জ হয়। তো তার মানে যেটা হচ্ছে যে কি দাঁড়ালো, যে অ্যাজারশন এবং রিজন দুটোই যেটা হচ্ছে যে সত্য, দুটোই সত্য। তো এবার আমরা অপশানগুলো যেটা হচ্ছে যে দেখে নিব, যে প্রথম অপশানটা কি আছে, যে এ অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য, এবং রিজন হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। দ্বিতীয় অপশান আছে অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য, কিন্তু রিজন অ্যাজারশনের ব্যাখ্যা নয়। দেন সি অপশানে বলছে যে অ্যাজারশন এবং অ্যাজারশন সত্য, রিজন মিথ্যা। ডিটা বলছে অ্যাজারশন মিথ্যা, রিজন সত্য। তো আমরা অ্যাজারশন এবং রিজনকে ব্যাখ্যা করে যেটা পেলাম, তাতে আমরা এটা এই জিনিসটা বুঝি যে সি এবং ডি তো হবেই না। তো তাহলে কোন অপশানটা হবে? তখন এই অপশানটা হবে যে অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য, এবং আমরা রিজনটাকে এক্সপ্লেন করে দেখলাম যে রিজনটা অ্যাজারশনকে, মানে রিজনটা অ্যাজারশনকে কেন্দ্র করেই যেটা হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে, যে কারণে রিজন অ্যাজারশনের এখানে সঠিক ব্যাখ্যা, যে আর ইজ দ্য, যেটা বেসিক্যালি ইংলিশে আমরা বলি যে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটাও অ্যাজারশনের উপরে আছে। তো অ্যাজারশনে কি আছে? তো অ্যাজারশনে আছে যে প্লেটো রিজেক্টেড দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। প্লেটো রিজেক্টেড দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সেস। দেন রিজন কি বলছে, যে হি বিলিভড অনলি ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তো প্লেটোর এখানে যদি অ্যাজারশনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই এপিস্টেমোলজি, অ্যাকর্ডিং টু প্লেটোর এপিস্টেমোলজির দিক দিয়ে, তো আমরা দেখতে পাবো যে আমরা এটা জানি যে প্লেটো ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সেসকে, মানে বেসিক্যালি যেটাকে আমরা ফিজিক্যাল বা সেন্সারি ওয়ার্ল্ড বলছি, সেটাকে প্লেটো রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? এই কনটেক্সটে রিজেক্ট করছে, যে বলছে যে এটা রিয়াল নয়। কেন? বলছে যে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা আছে, যে এই যে ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স, এটা চেঞ্জিং, এটা রিলায়েবল নয়। হ্যাঁ, এবং এই ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সকে আমরা কিসের দ্বারা জানতে পারি? ওপিনিয়ন, যেটাকে আমরা ডক্সা বলছি গ্রিক ভাষায়। এবং ওপিনিয়ন কিন্তু কখনোই প্লেটোর মতে, একটু আগে আমরা আলোচনা করেছি যে ওপিনিয়ন বা ডক্সা প্লেটোর মতে কিন্তু ট্রু নলেজ নয়। তো এবার রিজনটা কি আছে? যে রিজন বলছে, যে রিজনটা কারণটা বলছে যে হি বিলিভড অনলি ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তো আমরা যদি দেখি, তো প্লেটো ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সকে রিজেক্ট করেছে এক্সিস্টেন্স অফ গডের কারণে কিন্তু নয়। প্লেটোর ফিলোসফিকে যদি আমরা, এক্সিস্টেন্স ফিলোসফিকে যদি পড়ি, তো আমরা দেখতে পাবো যে প্লেটো যে ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্সকে রিজেক্ট করেছে বিকজ দ্য এক্সিস্টেন্স অফ গড, এটা কিন্তু মিথ্যে। সে ইটার্নাল ফর্মসে বিশ্বাস করে, যেটা ফর্ম অফ দ্য গুড, যেটাকে আমরা হাইয়েস্ট প্রিন্সিপাল বলি। ক্লিয়ার? তো তার মানে রিজন এখানে মিথ্যা দাঁড়ালো। তো অপশনকে যদি আমরা দেখি, তো অপশন কি আছে? যে অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য, এটা হবেই না, তার কারণ আমরা এখানে রিজন মিথ্যা পেলাম। তারপরে বলছে যে অ্যাজারশন সত্য, রিজন মিথ্যা। দেন তারপরে সি অপশনকে যদি দেখি, অ্যাজারশন মিথ্যা, রিজন সত্য, এটাও হবে না। ডি অপশন যদি দেখি, অ্যাজারশন ও রিজন দুটোই মিথ্যা,
তো এটাও হবে না, তার কারণ আমরা অ্যাজারশনকে যখন ব্যাখ্যা করলাম তো সেটা সত্য পেলাম। তো এখানের এই প্রশ্নের এই অ্যাজারশনের যে সঠিক অপশনটা যেটা দাঁড়াবে অ্যান্সার, সেটা হচ্ছে এ সত্য এবং অ্যাজারশন সত্য এবং রিজন মিথ্যা। দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে দেখো যে নেক্সট প্রশ্নটা বেসিক্যালি ম্যাচিংয়ের উপরে দেওয়া হয়েছে, যে কলাম এ এবং কলাম বি করে রাখা হয়েছে। তো তোমরা দেখবে যে কলাম এতে টার্মসগুলোকে রাখা হয়েছে। আমি একটু আগেই যখন তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা এই টার্মগুলোকে মনে রাখবে, তার কারণ এই টার্মের উপর দিয়ে অনেক সময় কিন্তু গ্রিক টার্মের উপর দিয়ে প্রশ্ন দেয় আমাদেরকে কনফিউজ করার জন্য। আর এখানে দেখো যে আমি ম্যাচিংটাও আমি একটা দিয়েছি। তো দেখো কলাম এতে আছে ডক্সা, বি আছে এপিস্টেম, দেন রিকালেকশন, দেন সেন্সিবল ওয়ার্ল্ড। কলাম বি মিনিং যেটাকে ইন্ডিকেট করছে, সেখানে আছে এ অপশান 1 পিওর নলেজ, দেন ওপিনিয়ন, দেন রিমেম্বারিং ফর্মস, দেন চতুর্থ হচ্ছে ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এবার এটার মধ্যে আমাদেরকে ম্যাচিং করে যেটা হচ্ছে যে দেখতে হবে। তো যাই হোক, এখানে ম্যাচিং বলতে দেখো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ডক্সা আমরা কাকে বলছি। ডক্সা আমরা কাকে বলছি আমি স্টার্টিংয়েই তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি কিন্তু সেকেন্ড প্রশ্নে বোঝাতে গিয়ে আমি তোমাদেরকে বললাম যে ডক্সাটা হচ্ছে ওপিনিয়ন। তো তার মানে এ এখানে 2 এর সঙ্গে যাচ্ছে। তো এ যদি এখানে 2 এর সঙ্গে যায়, বেসিক্যালি ম্যাচিং আমরা এক্সামে যেভাবে করি, তো এ যদি 2 এর সঙ্গে যদি দেখি তো অপশন এ এবং অপশন ডি এ এই দুটোই কিন্তু এ 2 এ দিয়েছে। দেন এপিস্টেম, আমরা জানি যে এপিস্টেম আমরা কাকে, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এপিস্টেম মানে এখানে পিওর নলেজকে বলছে। তো তার মানে বি হবে 1। তো এখানে আমরা যদি দেখি যে অপশন 1-এ B1 আছে, কিন্তু অপশন ডি-এ B3। তো তার মানে এখানে যে কারেক্ট অ্যান্সার, কারেক্ট যেটা ম্যাচিংয়ে যেটা আমাদের দাঁড়াবে, আমরা ম্যাচিং যেভাবে বেসিক্যালি করি তো সেটা হবে অপশন এ উত্তরটা হবে। দেন বাকিগুলো তোমরা দেখে নিলে যে রিকালেকশন, আমরা স্টার্টিং প্রথম প্রশ্নে আমরা পেয়েছি যে রিকালেকশনটা কি, অ্যাকর্ডিং টু প্লেটো রিমেম্বারিং ফর্মস। দেন সেন্সিবল ওয়ার্ল্ড, যেটা একটু আগে আমরা ব্যাখ্যা করে পেলাম, যেটাকে ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স বলছে বা ফিজিক্যাল ওয়ার্ল্ড বলছে। টার্মগুলোকে তোমরা মনে রাখো, বিভিন্ন এক্সামিনার, বিভিন্ন রাইটার, বিভিন্ন লেখক বিভিন্নভাবে এই টার্মগুলোকে ইউজ করে, যে কারণে তোমরা কনফিউজ হও না। তো আর আমি যতটা আমার টার্মগুলো আমার জানা থাকে আমি বেসিক্যালি সেগুলো তোমাদের সামনে আমি বলি, যে যাতে তোমরা কোনো ধরনের এক্সাম সেন্টারে গিয়ে মানে কনফিউজিং অবস্থা যেন না হয়। দেন নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, প্রশ্ন নম্বর 6। তো প্রশ্ন নম্বর 6-এ আমরা দেখতে পাবো যে প্লেটোর থিওরি অফ নলেজ কোন সংলাপে বিশেষভাবে আলোচিত। এটা বেসিক্যালি ডিরেক্ট প্রশ্ন, এটা ডিরেক্ট প্রশ্ন। এখানে ব্যাখ্যা দেওয়ার যেটা হচ্ছে যে কিছু নেই। এর আগেও আমি তোমাদেরকে একটু আগে আমি বললাম যে প্লেটোর থিওরি অফ নলেজ বেসিক্যালি সে কোন ডায়লগে সে আলোচনা করেছে। তা আমরা সবাই জানি যে এটা সে রিপাবলিকে করেছে। তার কারণ প্লেটোর রিপাবলিক টেস্টকে যদি আমরা দেখি তো প্লেটো ওখানে ডিভাইড লাইন এবং থিওরি অফ কেভ, যে এই দুটো রূপকের এখানে যে দুটো রূপককে সে ব্যাখ্যা করেছে, মানে রূপক দিয়ে জ্ঞানতত্ত্বকে সে বেসিক্যালি ব্যাখ্যা করেছে। তো এটা একেবারে ডিরেক্ট প্রশ্ন, এগুলো মুখস্থ রাখবে, এই আর কি। দেন নেক্সট প্রশ্নে আসছি। 7 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তো 7 নম্বর প্রশ্ন আছে যে প্লেটোর রিকালেকশন তত্ত্ব কোন সংলাপে মূলত পাওয়া যায়। যে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আমরা আলোচনা করেছি যে প্লেটোর রিকালেকশন, যে নলেজ যে রিকালেকশন যে বিষয়টা, তো বলছে যে এই যে রিকালেকশন এটা আমরা কোন সংলাপে প্লেটোর পাই। এ হচ্ছে মিনো, দেন বি হচ্ছে লজ, দেন সি হচ্ছে গর্জিয়াস, দেন ডি হচ্ছে টাইমেস। তো এবার এই জিনিসটাকে, এগুলো ডিরেক্ট প্রশ্ন। তো প্লেটোর রিকালেকশন তত্ত্ব আমরা যে সংলাপে পাই সেটা হচ্ছে মিনো, সেটা মিনো। কেন, যে মানে মিনোকে যদি তোমরা ডিটেলসে যদি পড়ো, যদিও আমার এখনও ডিটেলসে পড়া নেই, আমি হালকা হয়তো কখনো রাইটিংয়ের পারপাসে, রিসার্চের কাজে হয়তো কখনো আমি আর্টিকেলে সব পড়েছি। তো এখানে প্লেটোর মিনোর সংলাপে আমার যতটুকু মনে আছে যে এইভাবে, যে মানে এইভাবে সে যে কোনো একটা দাস ছেলেকে, যে দাসী আর কি, যে প্রশ্ন করে যে মানে এইভাবেই সে রিকালেকশনের কথা, এই জিনিসটা মানে বেসিক্যালি বলেছিল, যেটা আমার এখনও মনে পড়ছে না, হালকা আবছা।
তো ইচ্ছা আছে যে কখনো মানে পুরো প্লেটোর মিনো এই ডায়লগটাকে আমি পড়ব। দেন আমরা নেক্সট প্রশ্নে আসছি, এগুলো ডিরেক্ট প্রশ্ন। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে প্লেটোর মতে জ্ঞান অর্জনের উচ্চতম স্তর কি? প্লেটোর মতে জ্ঞান অর্জনের উচ্চতম স্তর কি? তো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে দেখো, এখানে বেসিক্যালি গ্রিক টার্মগুলোকে দেওয়া হয়েছে, আমি দিয়েছি কেন, যে এই টার্মগুলো সম্পর্কেও তোমরা যেন অ্যাওয়্যার হও। তো দেখো প্রথম যেটা অপশান আছে ডক্সা, ডক্সার মিনিং এর আগেও আমি তোমাদেরকে বললাম ওপিনিয়ন। দেন দেখো এখানে তোমরা নতুন একটা টার্ম পাচ্ছ পিস্টিস। আমি জানি না যে তোমরা কতটা এই টার্মটাকে পড়েছো বা দেখেছো, হতে পারে এখানে অনেকেই আছো যে এই টার্মের সঙ্গে ফ্যামিলিয়ার বা অনেকেই আছো যে আনফ্যামিলিয়ার। দেন তৃতীয় যদি আমরা অপশানটা দেখি তো ডায়োনিয়া, দেন হচ্ছে নোয়েসিস। তো এই টার্মগুলোর মানে কি, এই টার্মগুলোর মানে কি প্রথমে আমরা এই জিনিসটা আগে জেনে নিব এই প্রশ্নটাকে সলভ করার আগে। তো দেখো এই টার্মগুলোর মানেকে যদি আমরা দেখতে যাই তো পিস্টিস, এই যে ডক্সা মানে হচ্ছে ওপিনিয়ন, ঠিক আছে, ওপিনিয়ন। তো পিস্টিস কথাটার মানে হচ্ছে বিলিফ অর ফেথ, কিন্তু প্লেটোর কনটেক্সটে প্লেটো এটা রিপাবলিক, প্লেটোর রিপাবলিক টেক্সটকে যখন পড়বে তো বুক 6 এই জিনিসটাকে সে আলোচনা করেছে, এই টার্মগুলো আছে যে প্লেটোর মতে পিস্টিস বেসিক্যালি লোয়ার লেভেল অফ নলেজকে বোঝাচ্ছে। যে প্লেটো যে ডিভাইড লাইনের যে কনসেপ্টটা যেটা দিচ্ছে, ডিভাইড লাইনের কনসেপ্টকে যখন তোমরা পড়বে তো ডিভাইড লাইনের কনসেপ্টে বেসিক্যালি ভালো রাইটারদের বইগুলোকে যখন পড়বে তো ওনারা এই টার্মগুলোকে ওনারা রেখেছেন। তো পিস্টিস অ্যাকর্ডিং টু প্লেটো লোয়ার লেভেল অফ নলেজ। তো পিস্টিস কথাটার মানে হচ্ছে, পিস্টিস কথাটার মানে হচ্ছে বিলিফ অর ফেথ, কিন্তু এটা লোয়ার লেভেল অফ নলেজকে বলা হচ্ছে। ডক্সা আমি বললাম তোমাদেরকে যে যেটা ওপিনিয়নকে বোঝাচ্ছে। দেন এখানে নতুন একটা আমরা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে ডায়োনিয়া। তো ডায়োনিয়াটা কি? ডায়োনিয়াটা অ্যাকর্ডিং টু প্লেটো, ডায়োনিয়ার ইংলিশ মিনিং যদি আমরা দেখতে যাই, যেটাকে বেসিক্যালি আমরা থট বা রিজনিং বলি, যে প্লেটোর যখন ডিভাইড লাইনের অ্যানালজি রিপাবলিকে যখন পড়বে তো তখন তোমরা ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের বিষয়টাও পড়বে ওখানে, যে কিভাবে প্লেটো এক্সপ্লেন করেছে। হ্যাঁ, তো ডায়োনিয়া মানে হচ্ছে থট বা রিজনিং। দেন নেক্সট যে অপশানটা আছে নোয়েসিস, নোয়েসিসকে পিওর নলেজ, হ্যাঁ পিওর নলেজ বা বলতে পারো এটা এপিস্টেমের যেটা হচ্ছে যে আরেকটা মানে ফর্ম, যে হায়েস্ট নলেজ ফর্মস বলা হয়, যে জাস্টিস বিউটি। তো এখানে যে প্লেটোর মতে জ্ঞান অর্জনের উচ্চতম স্তরটা কি, প্লেটোর মতে জ্ঞান উচ্চতমের স্তরটা কি, তো আমরা চারটা টার্মকেই কিন্তু আমরা ব্যাখ্যা করলাম। তো আমরা যে চারটা গ্রিক টার্মকে ব্যাখ্যা করে আমরা যেটা পেলাম, এবং আমরা সবাই জানি যে প্লেটোর মতে জ্ঞানের উচ্চতম স্তর হচ্ছে যে নোয়েসিস দাঁড়াবে। কেন? তার কারণ নোয়েসিসই হচ্ছে যে হাইয়েস্ট নলেজের কথা বলছে, হাইয়েস্ট ফর্ম, আইডিয়া অফ গুড। দেন আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্লেটোর ডিভাইড লাইন তত্ত্ব অনুযায়ী বিলিফ কোন স্তরে পড়ে? অপশন এ হচ্ছে নোয়েসিস, দেন হচ্ছে বি হচ্ছে ডায়োনিয়া, দেন সি হচ্ছে পিস্টিস, দেন এখানে আরেকটা নতুন টার্ম আছে এইকাসিয়া। তো ডিভাইড লাইন থিওরি, প্লেটোর এপিস্টেমোলজিতে আমরা ডিভাইড লাইন থিওরি পড়ি। যখন আমি থিওরির উপরে লেকচার দিব তখন এই বিষয়গুলো পুরো ডিটেলসে ব্যাখ্যা হবে, এবং প্লেটোর এপিস্টেমোলজির উপরে আশা করি 3-4টে লেকচার আমি দিব ডিটেলসে। তো আগে আমরা আশা করি তোমরা সব এক্সামের জন্য পড়ছো, তো এমসিকিউকে আমরা ব্যাখ্যা করি, কনসেপচুয়াল প্রশ্নগুলোকে, যের সঙ্গে আমরা বাকি টার্মের মিনিংগুলো বা কেন অপশানসগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তো প্লেটোর ডিভাইড লাইন একটা থিওরি আছে, এপিস্টেমোলজি পড়তে গেলে আমাদেরকে পড়তে হয়। তো ওই জায়গায় বলছে যে বিলিফটা কোন স্তরে পড়ে। তো তোমরা দেখবে যে একটু আগেই, জাস্ট এই প্রশ্নের আগেই আমি কিন্তু তোমাদেরকে এই জিনিসটা আমি কিন্তু বোঝাচ্ছিলাম, যে প্রত্যেকটা টার্মের কিন্তু মিনিং বোঝাচ্ছিলাম। তো নোয়েসিস আমরা দেখলাম যে হাইয়েস্ট ফর্ম অফ নলেজ। ডায়োনিয়াটা কি? ডায়োনিয়াটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যেটাকে থট বা রিজনিং বলছে। পিস্টিসটাকে বললাম কি? বিলিফ।
দেন এই যে এইকাসিয়া যে নতুন টার্ম যেটা তোমরা দেখছো, তো এটা কি বলো তো বেসিক্যালি যে ইমাজিনেশন বা ইলুশন। তো দেখো এই চারটে টার্মের কিন্তু আমরা মানে জেনে গেলাম। তো তাহলে প্লেটোর ডিভাইড লাইন তত্ত্ব অনুযায়ী বিলিফ কোন স্তরে পড়বে? তো এখানে পিস্টিসে পড়বে। ক্লিয়ার? তো এই হচ্ছে। আর আমরা তার আগে আমরা ডিটেলসে এটাও জানলাম যে বিলিফের পর্যায়টা কি, যে বিলিফ হচ্ছে ওপিনিয়নের পর্যায়ে যেটা হচ্ছে যে থাকে, যেটাকে আমরা ডক্সা বলি। এবং এই বিলিফের পর্যায়ে কিন্তু কখনো ট্রু নলেজ আমরা পাই না অ্যাকর্ডিং টু প্লেটো। আমি বারবার করে বলছি যে তোমরা এই জিনিসগুলো গুল মিলিয়ে যেও না, তার কারণ এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসে, সেটা এসএসসিতে হোক বা নেটে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে হোক। দেন নেক্সট যেটা আছে 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড কি? তো অপশন এ হচ্ছে এক ধরনের ঈশ্বর, বা সব, এখানে সব ফর্মের করে দিয়েছে, আসলে এখানে বেসিক্যালি সব ধারণার হবে, যে সব ধারণার উৎস। দেন সি হচ্ছে নৈতিক নিয়ম, ডি হচ্ছে বাস্তব বিশ্বের প্রতিচ্ছবি। তো আমরা প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড কে যদি আমরা দেখি, তো প্লেটোর অ্যাকর্ডিং টু প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড হলো যে সব ধারণার যেটা হচ্ছে যে উৎস, ওর উপরে যেটা হচ্ছে যে কিছু নেই। হ্যাঁ, এবং ফর্ম অফ দ্য গুড হচ্ছে যে এই নলেজের মূল কেন্দ্র, মানে হাইয়েস্ট নলেজ, যে আমরা এইভাবে বলতে পারি যে ফর্ম অফ দ্য গুড হচ্ছে সব জিনিসের, সব ধারণার একটা মৌলিক উৎস এবং জ্ঞানের ধরো মূল আলো বা এই ধরনের বিষয় আমরা বলতে পারি। তো প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড হলো সব ধারণার বা সব ফর্মের উৎস। কেমন? দেন নেক্সট যে প্রশ্নটাকে যদি আমরা দেখি 11 নম্বর প্রশ্ন, সেটা আছে, এটা কম্পারেটিভ ধরনের প্রশ্ন বলতে পারো, যে প্লেটো এবং ডেকার্তের মধ্যে মিল কোথায়? প্লেটো এবং ডেকার্তের মধ্যে মিল কোথায়? তো এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, যে দুজনেই এম্পিরিসিজমে বিশ্বাসী, দুজনেই সেন্সরি নলেজকে প্রত্যাখ্যান করেন, সি দুজনেই ম্যাটেরিয়ালিজম প্রচার করেন, বা দুজনেই এথিজমকে সমর্থন করেন। তো দেখো প্লেটোর এই চারটে আমরা যদি দেখি, যে প্লেটো এবং ডেকার্তের ফিলোসফিকে যদি পড়ি, তা আমরা জানি যে প্লেটো এবং ডেকার্ত দুজনেই কিন্তু রিজনকে প্রমোট করেছে, রিজনকে যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে। ডেকার্ত তো আমরা জানি বুদ্ধিবাদী, সে একজন র্যাশনালিস্ট থিঙ্কার। তো তার মানে দুজনেই এম্পিরিসিজমে বিশ্বাসী, এই অপশনটা হবেই না। দেন অপশন বি কে যদি দেখি, যে দুজনেই সেন্সরি নলেজকে প্রত্যাখ্যান করেন, কথাটার মানে কি? এই যে সেন্সরি নলেজকে প্রত্যাখ্যান করা মানে সেন্স এক্সপিরিয়েন্স বা রিয়েল ওয়ার্ল্ড, যেটা বলছে চেঞ্জেবল প্লেটোর মতে। আর আমরা জানি যে ডেকার্ত কিন্তু সেন্সরি নলেজকে সে রিজেক্ট করছে। তো এখানে যে সঠিক অ্যান্সার যেটা দাঁড়াবে, সেটা এটাই দাঁড়াবে যে দুজনেই সেন্সরি নলেজকে প্রত্যাখ্যান করছে। কেন? আমরা জানি যে দুজনেই ম্যাটেরিয়ালিজমকে প্রমোট করেন না, মানে প্রচার করেন না, এবং দুজনেই এথিজমকে সমর্থন যেটা হচ্ছে যে করেন, এটাও যেটা হচ্ছে যে মিথ্যে। তো প্লেটো এবং ডেকার্তের মধ্যে যদি আমরা মিল যদি দেখতে যাই, তো দুজনেই সেন্সরি নলেজকে প্রত্যাখ্যান করছেন। ক্লিয়ার? দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্লেটোর ফর্ম ধারণা কোন পরবর্তীকালে ধর্মতত্ত্বে প্রভাব ফেলে? মানে বেসিক্যালি প্লেটোর ধারণা ফর্ম কোন রিলিজিয়াস ফিলোসফিতে যেটা হচ্ছে যে প্রভাব ফেলেছিল। দেখো আমার একটু বাংলা দুর্বল, তো আমি যেভাবে পারি ভাঙাচাড়া বাংলা দিয়ে আমি প্রশ্নকে বানানোর, বাংলা ইংরেজি মিক্সড করে আমি প্রশ্নটাকে বানানোর চেষ্টা করি। যেহেতু আমার মিডিয়াম হচ্ছে ইংলিশ মিডিয়ামে আমি পড়েছি, যে কারণে বেঙ্গলিতে পিওর বেঙ্গলি টার্মগুলো আমার কাছে একটু মানে ডিফিকাল্ট হয়, যেটা আমাদের বেঙ্গলি ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ানো হয়। তো আমি চেষ্টা করছি দিন দিন নিজেকে আরও ইমপ্রুভ করার। তো এই কারণে প্রশ্নে যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে একটু প্রশ্নটা ঠিকভাবে, সেন্টেন্সটা ঠিকভাবে দাঁড়ায়নি, তো প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট আমি বোঝানোর পারপাসে এই প্রশ্নগুলোকে আমি ফ্রেম করেছি,
যে এই প্রশ্নগুলোর মারফতে প্লেটোর থিওরি অফ নলেজ এবং থিওরি অফ ফর্মসকে যেন তোমরা বুঝতে পারো। তো 12 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে প্লেটোর ফর্মের ধারণা কোন পরবর্তীকালে ধর্মতত্ত্বে প্রভাব ফেলে। তো অপশন হচ্ছে ইসলামিক দর্শন, বি হচ্ছে খ্রিস্টান এবং নিউ প্লেটোনিজম, সি হচ্ছে বৌদ্ধ দর্শন, ডি হচ্ছে জৈন দর্শন। তো আমরা জানি যে প্লেটোর এই যে ধারণা তত্ত্ব পরবর্তীকালে যে রিলিজিয়াস ফিলোসফিতে বেসিক্যালি প্রভাব ফেলেছিল সেটা হচ্ছে যে খ্রিস্টান এবং নিউ প্লেটোনিজমে। কারণ যে আমরা জানি নিউ প্লেটোনিজমটা উঠেছিল যে রিলিজিয়াস ফিলোসফি, যেটাকে বেসিক্যালি আমরা অন্ধকারময় যুগও বলি, হ্যাঁ, যেটাকে রিলিজিয়াস ফিলোসফি বলা হয়, মিডিয়েভাল পিরিয়ড বলা হয়, স্কলাস্টিক পিরিয়ড বলা হয়। তো নিউ প্লেটোনিজমটা এই যে রিলিজিয়াস ফিলোসফি এবং প্লেটো এই দুটোকে মার্চ করে নতুন একটা স্কুল তৈরি হয়েছিল, যেটাকে আমরা নিউ প্লেটোনিজম বলি আর কি। তো মানে এই দুটোকে মার্চ করেই কিন্তু নিউ প্লেটোনিজমের উদ্ভব। তো এখানে যে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হবে খ্রিস্টান এবং নিউ প্লেটোনিজম, যে এই দুটো থিওরিতে প্লেটোর ধারণা তত্ত্বটা ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তার কারণ রিলিজনের উপরে ব্যাপকভাবে সেই টাইমে প্রশ্ন উঠতে দাঁড়িয়েছিল, তার কারণ রিলিজিয়াস ডগমাটিজমের উপরে, ওদের একনায়কতন্ত্রের উপরে। তো দার্শনিকদের যখন উদ্ভব, প্লেটো এরা একের পর এক যখন থিওরি দিল এবং তখন রিলিজনের উপরে তখন প্রশ্ন দাঁড়াতে লাগলো, তখন করলো কি যে রিলিজিয়াস স্কলাররা রিলিজন এবং ফিলোসফিকে দুটোকে মার্চ করে নতুন থিওরি দিতে শুরু করলো, যেটা আমরা মেডিয়েভাল পিরিয়ডে পড়ি, বেসিক্যালি অগাস্টিন, সেন্ট অ্যানসেলম, অ্যাকুইনাস, এই সমস্ত যাদের থিওরি পড়ি, বা নিউ প্লেটোনিজমে প্লটিনাসের যে থিওরিগুলোকে পড়ি, এই আর কি। দেন নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্নে আমরা আসছি। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্লেটোর মতে শিক্ষক কি কাজ করেন। অপশন এ তথ্য প্রদান করেন, অপশন বি আত্মার স্মৃতি জাগিয়ে তোলেন, সি পরীক্ষা দেন, ডি আচরণ নিয়ন্ত্রণ করেন। এটা একেবারে সিম্পল বেসিক প্রশ্ন, এই কারণে এখানে দেওয়া যে তার কারণ এখানে রিকালেকশনের প্লেটোর যে রিকালেকশন থিওরিটা আছে সেটা জড়িত, যে কারণে এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে অপশন বিটা এখানে সঠিক অ্যান্সার। কেন? যে আমরা জানি যে প্লেটো কিন্তু রিকালেকশনে যেটা হচ্ছে যে উনি বিশ্বাসী এবং রিকালেকশনের উনি থিওরি দিচ্ছেন। এই কারণে প্লেটোর মতে শিক্ষক কি কাজ করেন এখানে যখন হবে সেটা হবে যে আত্মার স্মৃতি জাগিয়ে তোলেন। কেন? প্লেটো বলছে যে শিক্ষক শেখায় না, বরং প্রশ্ন করে আত্মাকে তার পূর্ব জীবনের জ্ঞান স্মরণ করতে সাহায্য করে, এটা প্লেটো বলছে। ক্লিয়ার? দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্লেটোর তত্ত্বে বাস্তব জগৎ কেমন। প্লেটোর তত্ত্বে বাস্তব জগৎ কেমন? অপশন এ হচ্ছে অনিত্য পরিবর্তনশীল, বি হচ্ছে চিরন্তন এবং নিরবিকল, সি হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের সৃষ্টি, ডি কল্পনার ফল। তো আমরা এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই বা আমরা যদি দেখি, তা আমরা একটু আগে এর আগেই কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি যে প্লেটোর মতে বাস্তব জগৎ, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড বা ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা কিন্তু ট্রু নয়, বাস্তব নয়, এটা কিন্তু ট্রু নয় এবং এটা কিন্তু স্থায়ীও নয়, পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল অপশনটা আমরা এতেই দেখতে পাচ্ছি, এবং অনিত্য। তো প্লেটো এখানে যে অপশনটা যেটা দাঁড়াবে, তো এখানে অপশন এটাই দাঁড়াবে যে অনিত্য এবং পরিবর্তনশীল। প্লেটোর মতে বাস্তব জগৎ, যেটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা সেন্সারি এক্সপিরিয়েন্সের দ্বারা যে ওয়ার্ল্ডকে আমরা অনুভব করি, সেই ওয়ার্ল্ডের কথা বলছে। দেন নেক্সট প্রশ্নে আসছি, যে নেক্সট প্রশ্নে বলছে যে কেভের রূপকে সূর্য কিসের প্রতীক। আমরা তো যেটা হচ্ছে যে প্লেটোর কেভ থিওরিটাকে পড়ছি। তো কেভের রূপকে সূর্য কিসের প্রতীক? ঈশ্বরের প্রতীক, না ফর্ম অফ দ্য গুডের প্রতীক, না চেতনার প্রতীক, না আলোর প্রতীক? তো যখন তোমরা থিওরি অফ কেভটাকে পড়বে প্লেটোর, তো আমরা জানি যে এই রূপকে যে সূর্য বা সানের কথা যে বলেছে, তো এই সূর্য হচ্ছে ফর্ম অফ দ্য গুডের প্রতীক।
ফর্ম অব দ্য গুডের প্রতীক। প্লেটো বলছে যে সূর্য যেমন আলো দেয় তেমনি ফর্ম অব দ্য গুড অন্য সমস্ত জিনিসকে অর্থ দেয়, বা যেটা হচ্ছে যে আলো দেয়, মানে এই কনটেক্সটে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে যাই। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে ডিভাইড লাইন তত্ত্বে কোন দুটি প্রধান জগৎ আলোচিত। প্লেটোর যে ডিভাইড লাইন যে তত্ত্ব, যে থিওরিটা আছে, সেই তত্ত্বে কোন দুটি জগতের কথা প্লেটো আলোচনা করেছে? মিথ ও লজিকের কথা আলোচনা করেছে, না ফিজিক্যাল ও আইডিয়ালের কথা আলোচনা করেছে, না সেন্সিবল না ইন্টেলিজেবল, না রিয়েল ও ইলিউশন। তো প্লেটোর ডিভাইড লাইন তত্ত্বকে থিওরিকে যদি আমরা পড়ি, তো আমরা জানি যে এই ডিভাইড লাইন থিওরিতে বেসিক্যালি প্লেটো সেন্সিবল এবং ইন্টেলিজেবল এই দুটো, মানে যুক্তি নির্ভর যে ওয়ার্ল্ড এবং ইন্দ্রিয় নির্ভর ওয়ার্ল্ড, এই দুটো ওয়ার্ল্ডের কথা, জগতের কথা সে বলেছে। ক্লিয়ার? দেন নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্লেটো মনে করেন সত্যিকারের জ্ঞান সবসময় পরিবর্তনশীল। যে অপশনটা দেখো, এখানে অপশন আছে যে এটা সত্য, বি মিথ্যা, সি উভয়ই, না ডি কোনোটাই নয়। তো এখানে যে অপশনটা সেটা হবে যে আমরা সবাই জানি যে সত্যিকারের জ্ঞান অ্যাকর্ডিং টু প্লেটো কিন্তু কখনোই পরিবর্তনশীল নয়, এটা মিথ্যে। অ্যাকর্ডিং টু প্লেটো এটা মিথ্যে। এগুলো একেবারে ডিরেক্ট প্রশ্ন। দেন নেক্সট প্রশ্নে যদি আমরা আসি, তো নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাবো যে প্লেটোর মতে জ্ঞান যদি জাস্টিফাইড ট্রু বিলিফ হয় তাহলে কোনটি প্রয়োজনীয় নয়। এই প্রশ্নের অপশানে যে জিনিসটা আছে, এক হচ্ছে ট্রুথ, দেন বি হচ্ছে জাস্টিফিকেশন, সি বিলিফ, ডি হচ্ছে ফিলিং। যে প্লেটোর জাস্টিফাইড ট্রু বিলিফ, প্লেটোর মতে জ্ঞান যদি জাস্টিফাইড ট্রু বিলিফ হয় তাহলে কোনটি প্রয়োজনীয় নয়। তো এখানে প্লেটোর জাস্টিফাইড ট্রু বিলিফ জেটিভি থিওরি আমি তোমাদেরকে পড়াবো, জাস্ট হালকা একটু জিনিস যেটা হচ্ছে যে জেনে রেখে দাও, যে প্লেটোর মতে বলছে যে একটা জ্ঞানকে আমরা তখনই ট্রু বলবো যে যখন সেটা জাস্টিফিকেশন আমরা দিতে পারবো, সেটা সত্য হবে এবং বিলিফ আমাদের তার প্রতি যেটা হচ্ছে যে বিশ্বাসও থাকবে। তো এই তিনটে জাস্টিফিকেশন, ট্রু এবং বিলিফ, এই তিনটে মানে অপশনস ওকে থাকতেই হবে, এই তিনটে ক্রাইটেরিয়া ওকে ফুলফিল করতেই হবে, তাহলেই সেটাকে আমরা জ্ঞান বলবো। তো তার মানে এখানে কোন জিনিসটা প্রয়োজনীয় নয়? ফিলিংসটা তার মানে প্রয়োজনীয় নয়, তার কারণ বাকি তিনটেই আমাদের প্রয়োজনীয়। তো একটা এক্সক্লুড হবে এখান থেকে, এই আর কি। দেন নেক্সট প্রশ্নে যদি যাই, তো নেক্সট প্রশ্নে আমরা দেখতে পাবো যে প্লেটোর মতে ফর্ম কিভাবে উপলব্ধি করা যায়। মানে প্লেটোর মতে ধারণা কিভাবে যেটা হচ্ছে যে উপলব্ধি করা যায়। অপশন এ চিন্তার মাধ্যমে, বি অনুভূতির মাধ্যমে, সি স্বপ্নের মাধ্যমে, ডি ভ্রমণের মাধ্যমে। তো এই অ্যান্সার আমরা সবাই জানি, যে আমরা জানি যে প্লেটোর মতে ধারণাকে আমরা যে উপলব্ধি করতে পারি সেটা চিন্তার মাধ্যমে পারি। যে রিজন এবং ডায়ালেকটিক, যে যুক্তি ও চিন্তন, প্লেটোর যখন থিওরি অফ ফর্মকে যখন পড়বে তো সে ডায়ালেকটিক্যাল মেথডও ওখানে আসবে, আমি পড়াবো তোমাদেরকে। তো রিজন এবং ডায়ালেকটিকের মাধ্যমেই কিন্তু আমরা এই ফর্মকে উপলব্ধি করতে পারি, ধারণাকে উপলব্ধি করতে পারি। ক্লিয়ার? বাকি যে কয়েকটা অপশান আছে সেগুলো এর সঙ্গে যাচ্ছে না। অনুভূতি, ফিলিংস, এসব তো যাবেই না। দেন স্বপ্ন, ড্রিম, এটাও হবে না। ভ্রমণের মাধ্যমে, এটাও নয়। দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্লেটোর জ্ঞানতত্ত্বের মূল উদ্দেশ্য কি? এই যে আমরা থিওরি অফ নলেজকে বেস করে যে 20টা প্রশ্ন আমি দিয়েছি, এর থেকে আরও অনেক প্রশ্ন হবে, তবে আমি বোঝানোর পারপাসে আমি এই 20টা প্রশ্ন আমরা বানিয়েছি যে যাতে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে থিওরি অফ নলেজটাও যাতে তোমাদের মানে বুঝে নেওয়া যায় এবং বিষয়টা রিভাইজ হয়ে যায় আর কি। তো লাস্ট যে প্রশ্নটা আছে প্লেটো থিওরি অফ নলেজ থেকে যেটা আমরা বানিয়েছি, সেটা হচ্ছে প্লেটোর জ্ঞানতত্ত্বের মূল উদ্দেশ্য কি। তো প্লেটোর জ্ঞানতত্ত্বের মূল উদ্দেশ্য অপশনকে যদি আমরা দেখি, তো অপশনে আমরা পাচ্ছি প্রথম এ অপশন হচ্ছে বাহ্যিক বিশ্বের বিশ্লেষণ,
বি আত্মার মুক্তি ও সত্য উপলব্ধি, সি হচ্ছে বিজ্ঞান চর্চা, ডি অর্থ উপার্জন। তো প্লেটোর জ্ঞানতত্ত্বের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার অপশান অনুযায়ী সেটা হচ্ছে যে আত্মার মুক্তি এবং সত্য উপলব্ধি। ক্লিয়ার? বাকি বাকি অপশানগুলো প্লেটোর থিওরি অফ নলেজের সঙ্গে যাচ্ছে না। তো এই হচ্ছে 20টা প্রশ্ন। আমি ভেবেছি যে ওয়েস্টার্ন আমরা চেষ্টা করব যে সমস্ত ইউনিটগুলোর এমসিকিউ এভাবে বানিয়ে সমস্ত টপিকের উপরে মানে ভাঙাচোড়াই এমসিকিউ বলতে পারো, আমারগুলো বেসিক্যালি। তো সেইভাবে তোমাদের কনসেপ্টগুলোকে যেন তোমরা রিভাইজ করে নিতে পারো। তো সেই হিসাবে এমসিকিউগুলো কিছু মানে ডিরেক্ট প্রশ্ন, কিছু কনসেপচুয়াল, কিছু ম্যাচিং, অ্যাডজারশন, এইভাবে যে যাতে তোমাদের কনসেপ্টগুলো রিভাইজ হয়ে যায় এবং তোমাদের প্রিপারেশনটা আরও এসএসসির জন্য আরও যে মানে বেটার যেন হয়। তো এইভাবে প্রত্যেকটা টপিক থেকে এখন বেসিক্যালি আমরা এমসিকিউ দিতে থাকবো আমাদের চ্যানেলে। তো তোমরা সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখিও।